স্টুডেন্টস স্ক্রিনে লক্ষ্য করো। আমি এখনো ফুটবল খেলিনি, আমি এখনো মাছ ধরিনি, আমি এখনো যাইনি, আমি এখনো পড়িনি, আমি এখনো লিখিনি, আমি এখনো ছবি আঁকিনি, আমি এখনো রান্না করিনি। আচ্ছা ধরো এই যে আমি যতগুলো বাংলা বাক্য বললাম, দেখো বাংলা বাক্যগুলোর মধ্যে কি আছে? এখনো করিনি বা এখনো পড়িনি, অর্থাৎ এই যে এখনো করিনি উল্লেখ আছে। দেখো এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপ দিতে হলে তোমাদেরকে ছোট্ট একটা স্ট্রাকচার ফলো করতে হবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেই স্ট্রাকচারটা দেখাবো। যদি স্ট্রাকচারটা ধরতে পারো, বুঝতে পারো, তাহলে এভাবে হাজার হাজার বাংলা সেন্টেন্স নিজেরাই মেক করতে পারবে। দেখো আমি কি বলেছি? আমি এখনো পড়িনি, আমি এখনো ফুটবল খেলিনি, আমি এখনো মাছ ধরিনি, আমি এখনো লিখিনি। দেখো এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপ দিতে হলে তোমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। এখনো যখন থাকবে, এখনো সাবজেক্ট প্লাস am is are প্লাস yet to প্লাস v1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস am is are প্লাস yet to প্লাস v1 প্লাস অবজেক্ট। আমার মনে হয় বুঝতে পারছো। একটু স্ক্রিনে লক্ষ্য করো, স্ট্রাকচারটা দেখে নাও। প্রয়োজন আগে খাতায় লেখো, তারপরে এভাবে উদাহরণগুলো প্র্যাকটিস করতে থাকবে। ঠিক আছে, আগে খাতায় স্ট্রাকচারটা লিখবে, তারপরে নিজেরা প্র্যাকটিস করবে। দেখবে এভাবে তোমরা হাজার হাজার বাংলা সেন্টেন্সকে ইংরেজিতে সহজে মেক করতে পারবে। আর এভাবেই কিন্তু স্পোকেন ইংলিশটা ইম্প্রুভ হয়। আচ্ছা ধরো ওই যে আমি বললাম না, আমি এখনো পড়িনি, আগে স্ট্রাকচারটা দেখে নাও। সাবজেক্ট প্লাস am is are প্লাস yet to প্লাস v1 প্লাস অবজেক্ট। v1 মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ওই যে বললাম আমি এখনো পড়িনি, আই অ্যাম yet to read। কিভাবে হচ্ছে দেখো, এখানে সাবজেক্ট কি আই, আয়ের পরে কি বসে অ্যাম। আমি এখনো পড়িনি, আই অ্যাম yet to read। নিয়ম অনুযায়ী হচ্ছে কিন্তু সাবজেক্ট প্লাস am is are থেকে যে কোনো একটা প্লাস yet to প্লাস v1 প্লাস অবজেক্ট। সে এখনো লিখিনি, হি ইজ yet to রাইট। কেন হচ্ছে হির পরে কি বসে? হির পরে ইজ বসে, তাহলে কি হবে? হি ইজ yet to রাইট। সে এখনো লিখিনি। তারা এখনো মাছ ধরেনি, তাহলে কি হবে? দে আর yet to ক্যাচ ফিশ। দে আর yet to ক্যাচ ফিশ। স্ক্রিনে দেখো, দেখো আয়ের পরে এম বসে, হির পরে ইজ বসে, দের পরে আর বসে। এটাই নিয়ম। এখন তোমাদেরকে এখানে যেটা মনে রাখতে হবে, এখনো করিনি, এখনো পড়িনি, এখনো লিখিনি, যখন এই ধরনের থাকবে আর কি, বাংলা সেন্টেন্সের মধ্যে এরকম সেন্স থাকবে, এভাবে উল্লেখ থাকবে, তখন তোমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। বাবা এখনো আসেনি, বাবা এখনো আসেনি। ফাদার ইজ yet to come, ফাদার ইজ yet to come। সে এখনো পড়েনি, হি ইজ yet to read, হি ইজ yet to read। আমার মনে হয় বুঝতে পারছো। তারা এখনো ফুটবল খেলেনি, তারা এখনো ফুটবল খেলেনি। দে আর yet to প্লে ফুটবল, দে আর yet to প্লে ফুটবল। আমার মনে হয় বুঝতে পারছো। সে এখনো চিঠি লিখেনি, হি ইজ yet to রাইট লেটার, হি ইজ yet to রাইট লেটার। ঠিক ইংরেজি যদি শিখতে চাও, যদি স্পোকেন ইংলিশে নিজেদেরকে ইম্প্রুভ করতে চাও, এভাবেই তোমাদেরকে শিখতে হবে।